আগামী 3 দিন শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে জেলায় জেলায় গরম এবং চরম অস্বস্তিকর আবহাওয়া দুদিনে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন, বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, কবে মিলবে স্বস্তি? আগামী 3 দিন শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে জেলায় জেলায় গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া দুদিনে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তাপপ্রবাহের সতর্কতা বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। তবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন, বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে দমকা হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। আগামী 3 দিন শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, কবে মিলবে স্বস্তি? আগামী 3 দিন শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। জেলায় জেলায় গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া। এছাড়া দুদিনে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দুদিনে 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া। এছাড়া বুধবার থেকে আবহাওয়া পরিবর্তনেরও খবর আসছে, জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার থেকে আবহাওয়া পরিবর্তন, বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আমাদের সঙ্গে 3 জন প্রতিনিধি রয়েছেন। ময়দান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার এবং রক্তিমা রয়েছেন ধর্মতলা থেকে, এবং সাধন এবং দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধন রুজ। প্রথমে যাব সুস্মিতের কাছে। সুস্মিত, আগামী 3 দিন শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে, আবহাওয়া দপ্তর সূত্রে এমনটা যা কোন কোন জায়গায় বেশি প্রভাব পড়বে কি জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে? দেখো, এই মুহূর্তে বলা যেতে পারে আগামী বুধবার পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। এবং পাশাপাশি এই অস্বস্তিকর যে গরম, সেই গরম থাকবে এবং তাপমাত্রা কিন্তু আরও উত্তরোত্তর বাড়তে পারে। 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ স্বাভাবিক যে তাপমাত্রা এই সময় থাকা উচিত সেই তাপমাত্রার থেকেও কিন্তু বেশি তাপমাত্রা, প্রায় 30 ডিগ্রি প্লাস তাপমাত্রা ঘোরাফেরা করছে। সেটা 32 থেকে 35 ডিগ্রি তাপমাত্রার আশেপাশে ঘোরাফেরা করবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা আমরা গতকাল দেখেছি, গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোথাও কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও আংশিক মেঘলা আকাশ থাকবে, সেই কারণে যে আর্দ্রতাজনিত অস্বস্তি, সেই অস্বস্তি কিন্তু থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে হাওয়া অফিস যেমনটা জানিয়েছে যে এই মুহূর্তে কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চিত্রটা এমন হলেও উপকূলীয় যে জেলাগুলো রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সাউথ চব্বিশ পরগনা, এই জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তেই মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টি হয় সেই বৃষ্টির সম্ভাবনা এখনও কিন্তু নেই। যদিও আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছিল যে নির্দিষ্ট সময়ের আগেই মৌসুমি বায়ু প্রবেশ করছিল বঙ্গে। তবে এইটা কিন্তু সিস্টেমটা নষ্ট হয়ে গিয়েছে এবং পরিবর্তন হয়ে গিয়েছে। আবহাওয়ার পরিবর্তন হয়ে যাওয়ার ফলে যে এখন কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। এবং মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টি এই বঙ্গে হয় সেই বঙ্গের বৃষ্টির কিন্তু এখনো এই মুহূর্তে পূর্বাভাস নেই। যদিও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত। আমাদের আরো এক প্রতিনিধি রক্তিমার কাছে, ধর্মতলা রয়েছে রক্তিমা, যেমনটা আগামী 2 দিনে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বুধবার থেকে আবহাওয়া পরিবর্তনেরও খবর পাওয়া যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দেখো, বুধবারের পর আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে আবহাওয়া পরিবর্তন, এবং সেক্ষেত্রে বৃহস্পতিবার গোটা রাজ্য জুড়েই কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে। অন্যদিকে দেখো, তোমাকে জানিয়ে রাখে উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে আজকে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং আগামীকাল থেকেও কিন্তু উত্তরবঙ্গের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যে জারি হয়েছে।
ফলত বৃহস্পতিবারের পর থেকে যেটা জানা যাচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ গোটা দুই বঙ্গ জুড়েই কিন্তু আবহাওয়া পরিবর্তন। তুমি জানো উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে, তবে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি। সেক্ষেত্রে বৃহস্পতিবারের পর অর্থাৎ এই সপ্তাহ শেষ হলে আগামী সপ্তাহ পরের থেকে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে। 10 তারিখের পর এমনি আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছিল, তবে 10 তারিখের পর বলতে আজকেই তুমি জানো, সেক্ষেত্রে কালকে থেকে এই যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এমনটা কিন্তু নয়, আরো একটা সময় কিছুটা পিছিয়ে গিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার গোটা রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা, তবে এই বৃষ্টিকে এখনই বর্ষার বৃষ্টি বলতে চাইছেন আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে আসবে, বর্ষা কবে আসবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। একেবারে রক্তিমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা চলে যাব দুর্গাপুরে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধন। সাধন, আগামী 3 দিন শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে এবং জেলায় জেলায় গরম এবং চরম অস্বস্তিকর আবহাওয়া। দুর্গাপুরের কি ছবি, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঊর্ধ্বমুখী, কি জানা যাচ্ছে? একেবারে তীব্র দাবদাহে নাজেহাল কিন্তু শহরবাসী। সকাল থেকে কিন্তু তাপমাত্রা এখনো পর্যন্ত 37 ডিগ্রি সেলসিয়াস, এবং সকাল থেকে দেখো মানুষজন কিন্তু বাইরে বেরোতে, যত বেলা যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষজন বেরোচ্ছে কম, যার ফলে যত বেলা বাড়ছে এই গরমের যে আর্দ্রতা কিন্তু বাড়তে থাকছে। এবং তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, গত মে মাসে যে গরম ছিল, যে তীব্র তাপদাহ ছিল, সেই তীব্র তাপদাহ ছিল একটা শুষ্ক টাইপের, কিন্তু এই আর্দ্রতা যত বাড়ছে তত কিন্তু গরম বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজনও কিন্তু রাস্তাঘাটে বেরোনো কমিয়ে দিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার বাড়তে পারে বলে এটা আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর। এবং তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, মানুষজন যখন বাড়ির বাইরে বেরোচ্ছেন, প্রয়োজনীয়তায় যারা যখন বাড়ির বাইরে বেরোচ্ছেন, তখন তারা কিন্তু মুখে ঢাকা নিয়ে এবং মাথায় ছাতা নিয়ে তারা বাড়ির বাইরে বেরোচ্ছেন। এবং তাদেরকে আরো একটা যেটা বিষয় যেটা জানাচ্ছেন, যে যতক্ষণ না বৃষ্টির আশায় কিন্তু এই শহরবাসী রয়েছেন, কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু যেটা জানা যাচ্ছে যে গত বৃহস্পতিবারের আগে কিন্তু কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। এই বৃষ্টির আশায় কিন্তু এখন শহরবাসী। বেশ বেশ সাধন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি মানস রায়ের কাছে। বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস রায়। মানস, আগামী 3 দিন শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে এবং জেলায় জেলায় গরম এবং চরম অস্বস্তিকর আবহাওয়া, এবং যেমনটা জানা যাচ্ছে যে দুদিনে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সেক্ষেত্রে জানা যাচ্ছে বুধবার থেকে আবহাওয়া পরিবর্তনও হচ্ছে, এবং পাশাপাশি বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা বীরভূম সহ পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতেও। সেখানে কতটা গরম অনুভূত হচ্ছে, কেমন পরিস্থিতি সেখানে? দেখো রূপা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, গত 24 ঘন্টায়, শেষ 24 ঘন্টায় বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস। গত মে মাসে যেভাবে তীব্র দাবদাহ ও তীব্র গরমের প্রভাব লক্ষ্য করা গেছে জেলা জুড়ে, তারপর কিছু স্বস্তির বৃষ্টি মেলায় জেলাবাসী অনেকটাই কিন্তু স্বস্তি পেয়েছিল। এরপর কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি হচ্ছে, এর পাশাপাশি যে একটা প্যাচ পেয়েছে গরম, সেই গরমে একেবারে নাজেহাল জেলাবাসী অত্যন্ত কষ্টকর অবস্থায় পড়ে রয়েছে। দিন যতই বাড়ছে বা বেলা যতই বাড়ছে, জেলাবাসীরা অত্যন্ত যে রোদের তাপ, সেই রোদের তাপ সহ্য করে তাদেরকে রাস্তায় বেরোতে হচ্ছে। যাদের প্রয়োজন নেই তারা কিন্তু রাস্তার বাইরে একেবারেই পা রাখছে না। তবে জেলাবাসীদের যেটা বক্তব্য, যে এইভাবে ক্রমাগত যে তাপমাত্রা বৃদ্ধি এবং যে প্যাচপ্যাচে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির ফলে জেলার যে সর্বত্র অংশ জুড়ে মানুষ যে একেবারে কষ্টকর অবস্থায় রয়েছে তা কিন্তু বলা বাহুল্য। একদিকে যেমন দিন কয়েক আগেই যে স্বস্তির বৃষ্টি মেলেছিল, সেই স্বস্তির বৃষ্টিতে জেলাবাসীরা অত্যন্তই কিন্তু কষ্ট থেকে কিছুটা মুক্তি পেয়েছিল, কিন্তু দিন কয়েক ধরে যেভাবে ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, যেমন গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল, বা শেষ 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস। এর ফলে মানুষের যে অবস্থা গেছে, যে একেবারে দুর্বিষহ অবস্থা। এই গরম থেকে মুক্তি পেতে মানুষ কখনো গাছের তলায় যাচ্ছেন, বা কখনো ঠান্ডা ঘরে পৌঁছে যাচ্ছেন, কিন্তু কিভাবে এই গরম থেকে স্বস্তি পাবে তার কিন্তু কিনারা খুঁজে পাচ্ছেন না জেলাবাসীরা। শরীরকে সুস্থ রাখতে বিভিন্ন খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা কিন্তু আবদ্ধ থাকছেন, কিন্তু কদিন বা কবে এই স্বস্তির বৃষ্টি মিললে জেলাবাসী অনেকটাই যে স্বস্তি পাবে তা কিন্তু তাকিয়ে রয়েছে জেলাবাসী। এমনটাই কিন্তু চিত্র ফুটে উঠছে। আমরা আবারও চলে যাব দুর্গাপুরে আমাদের প্রতিনিধি সাধন রোজের কাছে। সাধন, বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, অর্থাৎ পশ্চিম বর্ধমানেও কিন্তু তাপপ্রবাহের সতর্কতা। কি ছবি সেখানে? একদমই তাই, যে দেখো বুধবার পর্যন্ত কিন্তু এই সতর্ক বার্তা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে, যার ফলে কিন্তু
মানুষজন কিন্তু বাইরে বেরোতে প্রয়োজনীয়তা ছাড়া কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেই অস্বস্তিকর যে গরম, সেই গরমে কিন্তু নাজেহাল মানুষ। কখনো প্রয়োজনীয়তে, কখনো ছাতা মাথায় এবং কখনো মুখ বেঁধে। ডাক্তারদের যে পরামর্শ যে প্রয়োজনীয় যদি বাড়ির বাইরে বেরোতেই হয়, তারা কিন্তু বারংবার একটাই উপদেশ দিচ্ছেন যে মুখ বেঁধে অবশ্যই বাড়ির বাইরে বেরোবেন এবং মাথায় ছাতা নিয়ে। ঘন ঘন জল খেতে বলা হচ্ছে। এবং তোমাকে দেখিয়ে রাখি, দুর্গাপুরের যে সড়ক, সেই যে মেন সড়ক, সেই সড়ক কিন্তু ফাঁকা। দেখতেই পাচ্ছ, প্রয়োজনীয়তা ছাড়া কিন্তু মানুষ বাইরে বেরোচ্ছেন না। একদম পুরো ফাঁকা রাস্তাঘাট। এবং ডাক্তারদের যেটা আরো একটা পরামর্শ যেটা দিচ্ছেন, যে যদি প্রয়োজন পড়ে অবশ্যই ঘন ঘন ওআরএস জাতীয় জল খেতে বলছেন। এবং যেটা বলা হচ্ছে বারবার, যে প্রয়োজন ছাড়া কিন্তু বাড়ির বাইরে বেরোবেন না। সেই দিকেই তাকিয়ে কিন্তু মানুষজন, এবং সেটা দেখেই মানুষ প্রয়োজনীয়তা ছাড়া কিন্তু বাড়ির বাইরে বেরোচ্ছেন না। এই অস্বস্তি গরমের মধ্যে কবে বৃষ্টির আশা, সেই দিকেই তাকিয়ে রয়েছে শহরবাসী। একেবারে সাধন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদারের কাছে। সুস্মিত রয়েছে ময়দানে। এবং সুস্মিত, বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। একদমই, দেখো যেমনটা তুমি বললে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং এই জায়গাগুলোতে মূলত কিন্তু তাপপ্রবাহ চলবে আজ আগামীকাল, একদম বুধবার পর্যন্ত চলবে। তার কারণ বুধবারের আগে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর হাওয়া অফিস। তবে যদি নতুন করে কোনো ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়, তার ফলে যে নিম্নচাপ সৃষ্টি হবে, সেই নিম্নচাপের যে বৃষ্টি হবে, সেই বৃষ্টি কিন্তু মৌসুমী বায়ুর ফলে যে বৃষ্টি, অর্থাৎ বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টি নয়। তার কারণ আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে মৌসুমী বায়ু নির্দিষ্ট সময় নির্দিষ্ট গতিপথে এগিয়ে আসছিল, কিন্তু কোনো কারণবশত কিন্তু সেই মৌসুমী বায়ু অনেকটা ডিলে হয়ে যায়, দেরি হয়ে যায়। এবং নতুন করে কোনো রকম ঘূর্ণাবর্ত সৃষ্টি না হওয়ার ফলে, এই অক্ষরেখা সৃষ্টি না হওয়ার ফলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। যে প্রাক বর্ষার বৃষ্টিপাত, অর্থাৎ যেই আমরা দেখেছি প্রত্যেকবার ঠিক এই সময় বর্ষার ঠিক আগেই জুন মাসের 14, 15, 16 তারিখ থেকে কিন্তু বর্ষা, আক্ষরিক অর্থে বর্ষা কিন্তু ঢুকে যায় বঙ্গে। কিন্তু তার আগে থেকে, অর্থাৎ 8 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যায়। তবে আজকে তোমাকে বলে রাখি যে 8 থেকে 10-এর মধ্যেই আজকে সেই সময়টা, এই সময় কিন্তু বৃষ্টির হওয়ার কথা ছিল, কিন্তু সেই প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সম্ভাবনা নেই। আগামী পাশাপাশি বৃহস্পতিবার দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে এমনটাই জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের? দেখো, মূলত বৃহস্পতিবার কিন্তু পুরো বঙ্গ জুড়েই বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু জানিয়েছে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, তবে বেশি বৃষ্টিপাত এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া যেটা বওয়ার কথা, সেটা কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সাউথ 24 পরগনা, পাশাপাশি কলকাতাতেও কিন্তু দমকা হাওয়া বইবে এমনটাও কিন্তু খবর রয়েছে। তবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বঙ্গেই। বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে, হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ সহ যে জেলাগুলো রয়েছে, সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হবে। তবে কলকাতার ক্ষেত্রে কিন্তু চিত্রটা একটু অন্য হবে। তার কারণ কলকাতার ক্ষেত্রে জানানো হয়েছে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, যে টানা বৃষ্টিপাত, যে জল যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে হয়তো এই মুহূর্তে মুক্তি পাবে। তবে এই মুহূর্তেই কিন্তু টানা বৃষ্টি এই কলকাতা যে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলোতে নেই। তবে বৃহস্পতিবার যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটাকেও কিন্তু আলিপুর হাওয়া অফিস প্রাক বৃষ্টি বা প্রাক বর্ষা বলছে না। তার কারণ বৃহস্পতিবারের পর আপডেট হবে ওয়েদার, এবং তারপর থেকে কিন্তু বলা যাবে মৌসুমী বায়ু কত দ্রুত প্রবেশ করছে। অর্থাৎ সাধারণভাবে যে নিয়ম অনুসারে যে 12 থেকে 14 তারিখের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করে বঙ্গে, সেই সময়টা কিন্তু খুব আসন্ন, এবং সেই সময়টা এসে গেলে তখন কিন্তু বলা যেতে পারে যে কত দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে বঙ্গে। বেশ সুস্মিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা চলে যাব রক্তিমার কাছে। রক্তিমা, দুদিনে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এমনটা জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়া বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া। এছাড়া আর কোন কোন জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এবং কোন কোন জায়গায় পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? তুমি যেমনটা জানালে, ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে।
দেখো, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তুমি ঠিক যে যে জেলাগুলি বললে সেই জেলাগুলিতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গ বাদ দিয়ে যদি উত্তরবঙ্গ বলি, উত্তরবঙ্গে একদমই তাই। উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, কারণ তুমি জানো যে উত্তরবঙ্গে সময়ের আগেই কিন্তু বর্ষা প্রবেশ করেছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে কিন্তু গত কয়েকদিন ধরেই বর্ষা চলছে, বৃষ্টি সেখানে শুরু হয়ে গেছে। এবং আজকেও তোমাকে একটু আগেও যেমনটা বললাম যে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালও কিন্তু উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় অর্থাৎ পার্বত্য এলাকাগুলিতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং নিচের যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গে, সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গে যেহেতু বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ থাকছে, বেশ তার জন্য রক্তিমা, সতর্কতা জারি আমাদের হয়েছে। সঙ্গে ছিলেন আমাদের 4জন প্রতিনিধি। ধর্মতলা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস, এবং ময়দান থেকে সুস্মিত মজুমদার, বাঁকুড়া থেকে মানস এবং দুর্গাপুর থেকে সাধন রোজ। তোমাদের 4জনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।